ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম দ্রাং দিং দ্রাং চ শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 7ই অক্টোবর 2025, শুক্রবার, 30শে আশ্বিন, কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করবে। মঘা নক্ষত্র দিয়ে 1:57 পর্যন্ত চলতে থাকবে, তারপর পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5:34 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5:10। সকালবেলা জোয়ারটা থাকছে আপনাদের 7:52 এবং রাত্রির 8:24 জোয়ার থাকবে। ভাটা থাকবে আপনাদের আজকের দিনে মাঝরাত্রি বলবো 1:39 আর দুপুরবেলা থাকছে 2:19। এগুলো সবই সময়গুলো যা কিছু বলা হয় সবই হচ্ছে গিয়ে কলকাতা স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী, অর্থাৎ আপনি যে লোকেশনে থাকেন সেই লোকেশন অনুযায়ী চেঞ্জ করে নেবেন টাইমটাকে। 5 মিনিট, 2 মিনিট, 7 মিনিট এইগুলো অ্যাড করে নেবেন বা সাবস্ট্রাক্ট করে নেবেন, তাহলে সঠিক সময়টা পাবেন। শুভ দিক থাকছে পূর্ব দিক আর অশুভ দিক আপনাদের পশ্চিম দিক। তবে অভিজিৎ মুহূর্তে আপনারা শুভ যাত্রা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। রাহুকাল, গুলিকাল, যমঘণ্টা এই সমস্ত সময়গুলোতে আপনারা কখনোই করবেন না, যে ভ্রমণ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। তো অভিজিৎ মুহূর্ত কখন আর রাহুকাল কখন, গুলিকাল, যমঘণ্টা এগুলো সব আলোচনা করবো, একটু পরেই আসছি। আজকের দিনটা যেহেতু শুক্রবার, তা প্রেম আনন্দের দিন। অবশ্যই দাম্পত্যের ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণ, সাজসজ্জা, কেনাকাটার ক্ষেত্রে ভালো হবে। আর একাদশীও থাকছে আজকের দিনটা 11:12 পর্যন্ত থাকছে। তো আত্মশুদ্ধির জন্য চেষ্টা করতে হবে, উপবাসের ব্যাপারটা থাকছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন, ভালো হবে। বিবাহের কথাবার্তা এগোতে পারেন। দ্বাদশী থাকবে এরপর থেকে, সারা রাত্রি থেকে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের তীর্থযাত্রার মতো শুভকর্ম করতে পারেন। ঝগড়াঝাটি করবেন না, ঋণ দেয়া নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন। মঘা নক্ষত্র দিয়ে আজকের দিনে 1:57 পর্যন্ত চন্দ্র যেহেতু গমন করতে থাকবে, তাই রাজনীতির ক্ষেত্রে খুব ভালো হবে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভালো হবে। পূর্ব ফল্গুনী নক্ষত্র দিয়ে পরে 1:57 পর্যন্ত পরে সারা দিন রাত্রি থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দুপুরের পরে তো ভালো ফল পেতেই যাচ্ছেন। শিল্পকর্মের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। শুক্লযোগও থাকছে ভালো, সৌভাগ্যের যোগ থাকে, এতে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকে, উন্নতির যোগ থাকে। তাই ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা এগুলো থেকে দূরে থাকুন। ব্রহ্মাযোগ এরপরে শুরু হতে যাচ্ছে। জ্ঞান এবং শিক্ষার আলোতে নিজেকে আলোকিত করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। কেন 1:39 মাঝরাত্রির পর থেকেই হচ্ছে আপনার ব্রহ্মাযোগের সৃষ্টি হয়ে যাচ্ছে। তো মাঝরাত্রি যারা পড়াশোনা করেন অত্যন্ত শুভ। করণ থাকছে 1:12 পর্যন্ত। সকালবেলার দিকে নিরপেক্ষ থাকুন, সাধারণ কাজগুলো সঠিক সময় করার চেষ্টা করুন, ভালো হবে। এরপরে কৌলভকরণ থাকবে এবং সেটা 11:42 মাঝরাত্রি পর্যন্ত থাকবে। তো সেক্ষেত্রে যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো। সার্বিকভাবে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো অনেকটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। তৈতিলকরণ এরপরে পড়বে 11:42 মাঝরাত্রির পর থেকে, সারা রাত্রি থেকে যাবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। শুভ মুহূর্ত আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:55 থেকে 4:44 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 10:58 থেকে 11:45 পর্যন্ত। অমৃতকাল থাকছে 11:26 থেকে 1:07 পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে 1:18 থেকে 2:04 পর্যন্ত সময়। আজকের দিনে শুভ অমৃত যোগগুলো থাকছে 5:34 থেকে 7:07 পর্যন্ত। 12:31 দুপুরবেলা থেকে 2:04 পর্যন্ত। 3:37 বিকালবেলা থেকে 5:10 পর্যন্ত বিকালবেলা এবং 6:49 থেকে 8:24 পর্যন্ত রাত্রিবেলা এবং ভোররাত্রি 3:05 থেকে 3:55 পর্যন্ত সময়। এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকের দিনে 10:07 থেকে 10:57 পর্যন্ত এবং 3:55 ভোররাত্রি থেকে 5:34 পর্যন্ত সময়। তো এই সময়গুলো অত্যন্ত ভালো সময়। এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, ভালো ফল পাবেন। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকে 9:55 থেকে 11:22 পর্যন্ত সকালে। যমগণ্ড থাকছে 2:16 থেকে 3:43 পর্যন্ত। আচ্ছা, যমগণ্ড এখানে দুবার দেওয়া হয়ে গেছে, একটা হবে
জমঘণ্টা, একটা হচ্ছে জমগণ্ড। প্রথমে একটা জমগণ্ড, তারপর একটা জমঘণ্টা, মাথায় রাখবেন। দুপুরবেলা 2:34 থেকে 36 মিনিট থেকে 4:02 পর্যন্ত। এই জমগণ্ডাতে কিন্তু কোনো ভ্রমণ করা যায় না, আর র্যাশ ড্রাইভিং করা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কি, খেয়াল রেখে চলতে হয়। দুর্মূর্ত থাকছে 7:53 থেকে 8:39 পর্যন্ত, এবং 11:45 থেকে 12:31 পর্যন্ত। ডিট সাইন করতে যাবেন না, সমস্যা হবে। বারবেলা থাকছে আজকের দিনে 8:28 থেকে 9:55 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়। কালবেলাও থাকছে 9:55 থেকে 11:22 পর্যন্ত সময়। এটা হচ্ছে আপনার ওই রাহুকালের সময়টাই থেকে যাচ্ছে, কালবেলার সময়টা অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে 8:16 থেকে 9:59 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, খারাপ হবে। আর যদি শুভ সময়টা ওভারল্যাপ করে যায় এই বাজে সময়ের মধ্যে, সেটাও বাদ দেওয়ার দরকার আছে। বাদ দিয়ে শুভ উদ্যোগ গ্রহণ করবেন, সেক্ষেত্রে ভালো হবে। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনই বলি, আপনারা অনেকই দিন ধরেই দেখছেন। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু। আর বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ রইল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।